আলোচনা করবেন যে সকল ভাই ও বোনেরা নতুন পেজ ক্রিয়েট করে ফেসবুক প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ দেব। আশা করি আপনারা একটু শোনার চেষ্টা করবেন। তো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করেন বা কোন ক্যাটাগরি ভিডিও আপনি বানাবেন। আসলে একটা জিনিসকে সব মানুষ কিন্তু একরকম না, সব মানুষের প্রতিভাও কিন্তু একরকম। আপনার ভিতরে যে প্রতিভাটা আছে, আপনি যে বিষয় সম্পর্কে স্মার্ট বা জানা শুনে বেশি ভিডিও তৈরি করতে সক্ষম, ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন। ওই ক্যাটাগরি সিলেক্ট করে নিয়মিত ওই সেম ক্যাটাগরির কন্টেন্ট বা ভিডিও তৈরি করবেন এবং সুন্দরভাবে ফেসবুকের গাইডলাইন অনুসারে পেজের গাইডলাইন অনুসারে নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন। এভাবে হয় কি অনেক অডিয়েন্স কিন্তু এক ধরনের ভিডিও কিন্তু পছন্দ করে। যদি আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থায় আপনার পেজটা গ্রো করার জন্য অথবা আপনার পেজটা ফেসবুক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার জন্য বা বড় কিছু করার জন্য আপনাকে প্রথম অবস্থায় যে কোনো একই ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে। সেটা হতে পারে ফানি ভিডিও বা কমেডি ভিডিও, ব্লগ ভিডিও অথবা কাপল ভিডিও, আরও অন্যান্য ক্যাটাগরি আছে। আপনি যে বিষয়ের উপর পারদর্শী ওই বিষয়টা চুজ করে ওই ধরনের কন্টেন্ট তৈরি করবেন, ওই ধরনের ভিডিও আপলোড করবেন। দেখবেন এতে করে একদিকে আপনার যেমন পেজটা তাড়াতাড়ি গ্রো হবে, পোস্টও তাড়াতাড়ি কিন্তু বড় করতে পারেন। আর একই ধরনের ভিডিও আপলোড করলে ফেসবুক কিন্তু নিজে থেকে আপনার ভিডিওগুলো বারবার কিন্তু রিচ করাবে বা অন্যান্য লোকের কাছে সাজেস্ট করবে বা পৌঁছে দেবে। যদি আপনি রীতিমতো প্রতিনিয়ত কন্টিনিউভাবে সেম একই ধরনের ভিডিও আপলোড করেন, ফেসবুক নিজে থেকে বিভিন্ন মানুষের কাছে আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য ছড়িয়ে ছিটিয়ে দেবে। তা আপনার ভিডিওগুলো যদি বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় তাহলে অধিকাংশ লোকই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ভিডিও সব কিছু যদি ভালো হয়, যেন আপনার ভিডিও দেখে মানুষ অনেক উপকৃত হচ্ছে, তাহলে আপনার পেজটা কিন্তু অথবা আপনার ভিডিওগুলো বারবার মানুষ দেখবে। এভাবেই আর কি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রথম যাত্রা শুরু করার আগে ঠিক করে নেবেন যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন বা কোন ধরনের ভিডিও আপলোড করবেন। এইটা হলো মেইন পয়েন্ট। আর নিয়মিত চেষ্টা করবেন একটু বেশি বেশি ফেসবুক প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি কিন্তু আপনি অনেক কিছু শিখবেন। আপনার পেজটা যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি আপনার পেজটা গ্রো করবে। ফেসবুক নিজে থেকে আপনার পেজটাকে কিন্তু ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। তাই যারা নতুন ইউজার আছেন অবশ্যই পরামর্শটা ফলো করবেন। আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন, এই হলো 1 নম্বর পয়েন্ট। তারপর আপনি ওই ক্যাটাগরি অনুসারে ভিডিও আপলোড করবেন, তাতেই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সাকসেস হবেন। ভিডিওটি আজকে বেশি বড় করবেন না, ভিডিওটি আজকে পর্যন্ত। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।